যারা রাগটা খুব সহজেই প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের থেকেও বেশি বিষাক্ত। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আপনারা তো জানেনই আমার শরীরটা বেশি একটা ভালো না, প্লাস বাচ্চাদেরও কম বেশি একটু আধটু সমস্যা আসতেই লেগে। আসলে ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হলো আবারও, যার জন্য এই প্রবলেমটা সবার পরিবারেই হয়তো কম বেশি হচ্ছে। আমার পরিবারে একটু বেশিই হয়েছে, তো সেটাই খুব খারাপ লাগছিল শরীরটা, কোনোভাবেই কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না। তো আপনাদের ভাইয়াকে বললাম যে কোথাও তো নিয়ে যেতে পারো ইফতারি করাতে বা বাইরে নিয়ে যেতে পারো খেতে, তাহলে হয়তো সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। এই বলার পরে আমার মেয়ে তো সেই লেভেলের খ্যাপা, নিয়ে যেতেই হবে লাস্ট অবধি। আমি কিন্তু অ্যাটলিস্ট হলেই বলেছিলাম। তো আবারও সেজন্য চলে আসলাম বাইরে, আর বাইরে খেতে। আর বাইরে আমি ভেবেছিলাম আজকে শুধু ইফতারি করব, কিন্তু আপনাদের ভাইয়া প্লাস আমার বাচ্চাদের ডিমান্ড, তারা আবারও মেঘায় খাবে, যার জন্য আবারও মেঘায় চলে আসলাম। এই রোজার মধ্যে অলরেডি 2 বার আসা হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে বললাম এই বছরে আর কিন্তু আসবো না, এই রোজার মধ্যে নেক্সট ইয়ারে আবার আসবো। তো বলতেছে দেখা যাক, রুজিতে যদি থাকে তাহলে আবারও আসবো। মানে তাদের কাছে এতটাই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু আসলে এত বেশি রিচ ফুড এবং বাইরে বসে খাওয়ার কোনো যুক্তিই নাই। আজকে আমি ভেবেছিলাম এমনি ইফতারি আইটেমগুলোই খাবো, কিন্তু ওদের জন্য আর কি করব, আবারও মেঘায় চলে আসলাম। তো এই যে দেখুন, আমরা এখানে বসে আছি সবাই মিলে ইফতারের জন্য ওয়েট করতেছি, আর এখনও আজান দেয়নি। তো ইফতারি বলতে আজকে আমাদের ইফতারি এই বিরিয়ানি, তো এগুলাই খাবো। সাথে দেখেন আমাদের তো আবার অল্পতে হয় না, কোক পানি সব কিছু আপনাদের ভাইয়া বেশি বেশি নিয়ে রেখেছে। আর এই যে আমার ছেলেকে মাঝে মধ্যে একটু খাওয়াই দিচ্ছে, যেহেতু ও রোজা না আর আমার মেয়ে রোজা আছে। আমি আপনাদের ভাইয়া আর আমার মেয়ে আমরা আজান দেওয়ার পরেই খেয়েছি, আমার ছেলে মাঝে মাঝে আগে থেকেই খেয়েছে। তো এই যে আজকের ইফতারিতে শুধু এই আইটেমগুলোই ছিল। আজকে আসলে এত শর্ট টাইমের জন্য বেরোইছি, মানে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, হুট করে আবার বেরিয়েছি। তো এসেই 5-10 মিনিট ওয়েট করার পরেই আজান দিয়েছে। খাওয়া দাওয়া সেরে আবারও চলে এসেছি, কারণ আপনার ভাইয়ের কাজ আসছে। তো বারবার ফোন আসছিল তার, যার জন্য চলে এসেছি। আর রাতের খুলনা সিটি আপনাদেরকে একটু দেখালাম। তো এই আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারেই ঘোরাফেরার ভিডিও, তো এতটুকুই ঘোরাফেরার ভিডিও। সাথে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই দেখবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর প্লিজ পুরো ভিডিওটা একটু অ্যাড সহকারে ফুল ওয়াচ করে দেবেন। আপনাদের একটু সহযোগিতা, একটু সহানুভূতি আমাকে পারে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। তো প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের সবার সাপোর্ট এবং দোয়া প্রার্থী আমি, প্লিজ পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যত দিন যাবে ভিডিওতে অবশ্যই পরিবর্তন আনবই এবং আরও সুন্দর করার চেষ্টা করব। আর আপনারাও আমাকে সাজেস্ট করবেন কিভাবে ভিডিও করব বা কেমন ভিডিও করলে আমার ভিডিওগুলো আরও সুন্দর হবে। তো আপনাদের মতামত অনুযায়ী আরও বেশি ভালো করার চেষ্টা করব। তো প্লিজ সবাই পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিয়ে। আর এই যে দেখুন, মার্কেটে থেকে চলে আসার পরে আমাদের স্থানীয় কিছু দোকানেও আমরা আবার গিয়েছিলাম। মানে এখানে একটা দোকানে আমরা মাঝে মাঝেই কেনাকাটা করি বাচ্চার জন্য, ছোট ছোট ক্লিপ টিলিপ, মানে ছোটোখাটো জিনিস। সবসময় তো আর বড় বড় শপে বা দূরে কোথাও যাওয়া হয় না। তো সেখানে আবার দেখলাম সুন্দর সানগ্লাস প্লাস গলার সেট সব, তো ভালো লাগলো। কিন্তু পিঙ্ক কালার বলে আর নিলাম না, কারণ পিঙ্ক কালারটা আসলে আমার মেয়ের এত বেশি হয়ে গেছে, পিঙ্ক কালার আর ভালো লাগে না। তো আজকে আপনাদের সাথে টমেটো সস শেয়ার করব, হট টমেটো সস যেটা বলে। তো এটা আমি কিভাবে তৈরি করি সেটা। আর এই যে দেখুন, এত টমেটো কেন, আসলে এত বেশি টমেটো জমা হয়ে গেছে আমার বাড়িতে, যা বলার মতো না। সস ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর কত ফ্রিজে রাখবো, আর ফ্রিজের জিনিস আমার এমনিও ভালো লাগে না, কিন্তু সসটা আমার বাসায় অ্যাভেলেবেল চলে, কারণ আমার বাসাতে আমার বাচ্চারা যেহেতু আছে। সস আমি যদি না বানাই তাহলে আমাকে মনে হয় 5-6 কেজি সস কেনা লাগে বছরে। তো এই জন্য আমি ভাবলাম যে এবার সসের খরচটা বাঁচিয়েই ফেলি, আবারও সস তৈরি করি। কারণ গত বছর শরীরটা খুবই অসুস্থ ছিল, আর তখন ব্লগ তো করতামই না।
তো হচ্ছে তখন আর ওই সসটা বানানো হয়নি, আমার শরীরটা অনেক অসুস্থ থাকার কারণে। তো এবছর আর সেটা ভুল করলাম না। তো আপনাদের ভাই অনেক সসের জন্য টমেটো নিয়ে আসছিল, তো ভাবলাম সস তৈরি করি। তো এখানে আমি হচ্ছে টমেটোগুলো দেখেন 4 পিস আকারে করে ফেলেছি। আর হচ্ছে যেটা টমেটোর ভিতরে যে সাদা অংশটা আছে সেটা ফেলে দিয়েছি, সেটা অবশ্যই ফেলে দিতে হবে। দিয়ে এর ভেতরে কিছুটা পেঁয়াজ কুচি, আদা বাটা, আর হচ্ছে আপনার লবণ, আর সামান্য পরিমাণে পানি, আর কিছুটা রসুন, এই দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি। যেহেতু এত, তো আমি ভাবলাম রাইস কুকারেই হতে থাকুক, আমি ধীরে ধীরে আমার অন্য কাজগুলো সেরে আসি, আর এদিকে রাইস কুকারে জাল হতে থাকুক। দেখুন আমার টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু হয়েছে এবং অনেকটাই গলে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে শুকনো মরিচ টালা ইউজ করলাম। তো আপনারা চাইলে হচ্ছে শুকনো মরিচটাকে একদম হচ্ছে ম্যাশ করেও দিতে পারেন, যেটাকে চিলি ফ্লেক্স বলে, সেভাবে করেও দিতে পারেন। তো আমি আসলে এভাবেই দিয়েছি, কারণ আমি যেহেতু ব্লেন্ডার করব, সব কিছু অলরেডি মিলেমিশে একাকার হয়ে যাবে, তো এই জন্য। তো এই যে দেখুন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করেছি। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডার করতে হবে, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ব্লেন্ডার করে এই যে আমি যেহেতু আমার হচ্ছে এখানে সসের পরিমাণ বেশি, সেহেতু আমি হচ্ছে চালের গুঁড়া ছাঁকা যেই ছাঁকনিগুলো আছে তার ভেতরে দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকা কমপ্লিট। এবার হচ্ছে আমি এটার ভেতরে দেওয়ার জন্য আরেকটা উপকরণ তৈরি করব। এখানে আমি নিয়েছি বড় যেই হচ্ছে টেবিল চামচগুলো আছে তার 3-4 চামচ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে ভিনেগার। এই দুটো উপকরণ একসাথে সুন্দরভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আমি কিন্তু চুলায় চলে যাব। যেটা আমি হচ্ছে একদম ব্লেন্ডার করে সেটাকে সেকে নিয়েছি, সেই পিউরিটুকু আমি ফ্রাই প্যানে দিয়ে চুলার ওপরে দিয়ে দিলাম। এখন এটাকে একটু জাল করে নেব। কিছুটা জাল করার পরে তারপরে কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব। তো এই যে দেখুন আমার এখন কিন্তু অনেকটাই ঘন আছে, তো আমি আরও কিছুক্ষণ টানানোর পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিব। তো আর আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। যেহেতু একটু স্পাইসি হচ্ছে সসটা, যেহেতু একটু স্পাইসি হলে কিন্তু খুবই মজা হয়, আর একটু স্পাইসি না হলে কিন্তু একদম পাঞ্চে লাগলেও ভালো লাগে না। এজন্য ঝাল থাকবে, টক থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু মিলেমিশে একাকার থাকবে, সেটাই না হবে পারফেক্ট সস। জন্য একটু ঝালের পরিমাণটা বেশিই দিলাম। আগেও দিয়েছি টালা মরিচ, আর এখন দিলাম হচ্ছে গুঁড়া মরিচ। তো এগুলো সব কিছু সুন্দরভাবে হচ্ছে একটু মিশতে থাকুক। মেশার একটা পর্যায়ে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিব। কর্নফ্লাওয়ার এবং হচ্ছে আমি ভিনেগারের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আপনাকে খুব বেশি টাইম আর হচ্ছে জাল করতে হবে না। আর এখানে চিনিও অ্যাড করতে হবে, তো চিনিটাও আমি দিয়ে দিব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি এবং লবণ দুটো জিনিসই কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো যেহেতু সসের পরিমাণ বেশি, সেহেতু আমি এখানে হচ্ছে 3 চামচের মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটাকে যতটুকু ঘনত্ব রাখতে চাই ততটুকু ঘনত্ব আসা পর্যন্ত কিন্তু ওয়েট করব। আর আমি একটু হচ্ছে ভালোভাবে জাল করে নিয়ে তারপরেই এর ভেতরে চিনিটা অ্যাড করতে চাচ্ছি, যার জন্য চিনিটা একটু পরবর্তীতে দিলাম। এই যে দেখুন চিনিটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি মোট চিনি ইউজ করেছি হচ্ছে আপনার আধা কেজি পরিমাণ চিনি ইউজ করেছি। আর এখানে টমেটোর পরিমাণ কত থাকবে, 6-7 কেজি টমেটো তো অবশ্যই আছে, কারণ টমেটো আসলে ওইভাবে হিসাব করিনি, ভাবি নাই যে এভাবে শেয়ার করব বা কিছু। আর টমেটো আমার বাসায় অনেক হচ্ছে এক আঙ্কেল হচ্ছে তার নিজের ক্ষেতের থেকে, তার কাছ থেকে নিয়েছিলাম 8 কেজি। তারপরে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল 5 কেজি, মানে সব কিছু মিলিয়ে অনেক টমেটো জমে গেছিলো, সেখান থেকেই টমেটোগুলো নিয়েছি। সামান্য কিছু টমেটো বাসায় রেখেছি, আর সবই হচ্ছে এখানে বেশিরভাগ টমেটোই এখানে ইউজ করেছি। আর এই যে দেখুন আমার ঘনত্ব কিন্তু কত বেশি ঘন হয়ে গেছে। আপনাদেরকে একটা পাত্রে ঢেলে আমি দেখাচ্ছি যে ঘনত্বটা কেমন থাকবে। তো এমন যখন ঘনত্বটা হবে তখন কিন্তু চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। তো আমি এতটাই ঘন রাখতে চাই, এর থেকে বেশি ঘন হলে ভালো লাগবে না। তো একদম পারফেক্ট সসের ঘনত্ব যেটা, সেটা পর্যন্তই রেখে আমি এটা অফ করে দিলাম। তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে দেখুন আমার টমেটো সসটা কত সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, একদম ন্যাচারাল কালার। বাইরে প্রিজারভেটিভ বা হচ্ছে কেমিক্যাল মুক্ত হচ্ছে টমেটো সস
না খেয়ে এভাবে যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা যতটা স্বাস্থ্যসম্মতও হয় এবং খরচটাও কিন্তু অনেক কম হয়। তো এভাবে আপনারাও বাসায় বসে খুব কম খরচে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। যেহেতু আমি কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিয়েছি, সেহেতু এটা কিন্তু সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর। তো আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন। আর এটা আপনাদের বাচ্চাদের বা ফ্যামিলিতে যে কোনো কারোর যে কোনো স্ন্যাক্সের সাথেই কিন্তু জমে যাবে। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আমার এই সস রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে দেখুন আমার কত খানিকটা সস হয়ে গিয়েছে। এগুলো বাজার থেকে যখন আমি কিনতাম তখন কিন্তু আমার চড়া দাম দিয়ে কিনতে হতো। এখানে দেখেন আমি কতগুলা বোতল হয়েছে, প্লাস এই যে বাটিতে হয়েছে আরও কিন্তু আছে। আর আমি কিন্তু আমার যাকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, মানে অনেক কিন্তু সস হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।